একটা গ্রামের একটা ছোট্ট মিষ্টি ছেলে আছে। তার নাম কামাল। তার বয়স মাত্র 12 বছর। আর কামালের বাবার নাম আব্দুল। সে প্রতিবন্ধী। সে কোনো কাজকাম করতে পারে না। তার জন্যই কামাল একটা হোটেল ও পাশাপাশি একটা চার দোকানে কাজ করে। কামালের বাবা বেশ কিছুদিন ধরে বেমারে পড়ে আছে। তার জন্যই কামাল কাজ কাম বাদ দিয়ে বাড়িতে এসে পড়েছে। আর এখন মাসটা চলতেছে পবিত্র রমজান। কামাল ও তার বাবা আব্দুলও রোজা রেখেছে। একদিন কামালের বাবা কামালকে বলল, বাবা কামাল, তুমি রোজা ভেঙে ফেলো। এত কষ্ট করে তুমি রোজা রাখতে পারবে না। আল্লাহ আমাদের পরিস্থিতি ঠিকই বুঝবে। এগুলো কি বলছেন আপনি আব্বা? আমার যতই কষ্ট হোক না কেন, তাও আমি কখনো রোজা ভাঙবো না। তো কামাল, আমরা যে ক্ষুধায় অনেক কষ্ট করি, এমনি করে কেমনে রাখবে তুমি রোজা? আর তুমি তো বেমারে পড়ে যাবে, আমাকে রাখতে দাও শুধু রোজা। আব্বা, রোজা তো আমি রাখবই। এমনিও পবিত্র মাস চলছে। কে জানে আল্লাহ আমাদের মনের দোয়া কবুল করে নেয়। ইনশাআল্লাহ তোমার কথা যেন আল্লাহ কবুল করে নেয়। কিন্তু আমাদের ইফতার ও সেহরি করার জন্য কিছুই নেই। আপনি চিন্তা করবেন না তো, আমি কিছু একটা ব্যবস্থা করি। আমি একটা কাজ করি, যাই দেখি মালিকের দোকানে গিয়ে দেখি মালিক কি বলেন। তারপর কামাল টাকার জন্য হাঁটতে হাঁটতে মালিকের হোটেলে যায়। মালিক কামালকে দেখে বলতে লাগলো যে, কিরে কামাল, কি মনে করে আসলি? তুই কি রোজার মধ্যেও কাজ করবি নাকি? আমার তো ভালোই হলো। যা দেখে কি কি কাজ পড়ে আছে দেখে কর যা। না না মালিক, আপনি ভুল ভাবছেন। আমি কাজ করতে আসিনি। আর আমি রোজা রেখে কিভাবে কাজ করব? ও আচ্ছা, তাহলে এখানে কি জন্য এসেছিস? ভিক্ষা চাওয়ার জন্যে? যা যা, এখান থেকে যা। এখানে কোনো ভিক্ষা নেই। যা, মালিক বাড়িতে খাওয়ার জন্য কিচ্ছু নেই। আপনি আমার কাজের পাওয়ার টাকাটা দিয়ে দিন। বাহ বাহ, বলে দিলি তো ভিখারির মতো কথা। কাজ কাম তো করতেই পারিস না, আর ফকিরের মতো এসে পড়েছিস। যা এখান থেকে যা, নয়তো কাম থেকে বাইর করে দিব। মালিক, আল্লাহ কিন্তু সব কিছু দেখছে। আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছেন কেন আপনি? তোর এত বড় স্পর্ধা, আমার মুখে মুখে কথা বলিস? আমি তোকে কাম থেকে বাহির করে দিলাম, আর আগের টাকার কথা তো বাদই দে। আগের একটা টাকাও তোকে দিব না। যা এখান থেকে যা। আর তখন কামাল ওখান থেকে মন খারাপ করে এসে পড়লো। আর ভাবতে লাগলো যে গরিব হলে সবাই অবহেলা করে। যাই দেখি আরেক মালিক রাফিকের কাছে যাই, সে কোনো টাকা পয়সা দেয় কিনা। এগুলো ভাবতে ভাবতে কামাল রাফিকের বাড়ির উঠানে গেল। তারপর আস্তে আস্তে মালিককে ডাকতে লাগলো, মালিক, ও মালিক, বাড়িতে আছেন না? মালিক। আর তখন রাফিক ঘুমিয়েছিল। ঘুমে থেকে উঠে উঠানে গিয়ে দেখলো যে কামাল এসেছে। রে কামাল, রমজান মুবারক। কি মনে করে আসলি? ভালো আছিস তো? আপনাকেও রমজান মুবারক। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর আমি আসছিলাম মালিক কিছু টাকার জন্যে। আর গত মাসের কিছু টাকা তো আমি পাবই। সেগুলো মিলিয়ে যদি আমাকে কিছু টাকা দিতে পারতেন, তাহলে মালিক খুবই উপকার হতো। না না না, আমি এখন টাকা পয়সা দিতে পারবো না। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর এমনিতেই দোকানে বেচাকিনি কম। এখন আমি কোত্থেকে টাকা পয়সা তোকে দিব? যা এখান থেকে যা। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার এমনিতেই কদিন ধরে শরীর খারাপ, অসুস্থ। যা, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। যা। আর তখন কামাল ওখান থেকে মন খারাপ করে এসে পড়ল।
আর রাস্তায় এসে ভাবতে লাগলো যে এখন আমি বাড়িতে কি নিয়ে যাব আর আব্বাকে আমি কি বলবো। এগুলো ভাবতে ভাবতে কামাল এক গাছতলা বসে পড়লো। আমি এখন কি নিয়ে যাব বাড়িতে আর বাবাকে গিয়ে কি বলবো? ইফতারের জন্য তো কিচ্ছু পেলাম না, কোনো টাকা পয়সাও নাই। এখন যে কি করি, এক আল্লাহ ছাড়া আমাদের আর কোনো কিচ্ছু নেই। আর তখনই হঠাৎ করে গাছের উপর থেকে একটা সোনার কলস পড়লো। আর কামাল ভাবতে লাগলো যে গাছের উপর থেকে সোনার কলসটা কোথায় থেকে আসলো। ভাবতে ভাবতে তখন দেখলো যে গাছে কথা বলে। গাছে বলে উঠলো যে কামাল, তুমি ভয় পেও না, আমি গাছ কথা বলছি আর এই সোনার কলসটা তোমার, তুমি নিয়ে নাও। এটা স্বয়ং উপরওয়ালা তোমার জন্য পাঠিয়েছি, বুঝছো? তুমি তো আল্লাহর নেক বান্দা, তাহলে তোমার কষ্ট আল্লাহ কিভাবে সহ্য করবে বলো? তার জন্যই স্বয়ং উপরওয়ালা এটা তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। তুমি এটা বাড়িতে নিয়ে যাও আর সব সময় এটার সৎ ব্যবহার করবে, বুঝছো? আর দেখবে কোনোদিনও তোমাদের কোনো কষ্ট থাকবে না। আর তখন কামাল খুশি খুশি কলসটা হাতে নিয়ে বাড়িতে যেতে লাগলো। আর বাড়ির জন্য ওষুধ, ইফতার ও সেহরির জন্য কিছু নিয়ে কামাল বাড়িতে গেল। আর তারা খুশি খুশি জীবন যাপন করলো আর টুকটাক গরিব মানুষের উপকার করলো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।